এই দেখেন আজকে আমি রুই মাছ দিয়ে লতি রান্না করতেছি। প্রথমে দিয়ে দিছি আদা, তারপরে দিছি রসুন আপনাদেরকে দেখানোর জন্য, দিছি হলুদ, দিছি লবণ, দিছি মরিচ, জিরা, পেঁয়াজ, এগুলো এখন তেলের মতো ভেজে নিই। এবার লতি রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিই, তারপরে আপনার মনে করেন পানি দিয়ে দিই। আগে আমি প্রথমে ইলিশ মাছ দিয়ে লতি রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আগে একটু রুই মাছ দিয়ে রান্না করে দেখি কেমন। দেখেন এখন মশলার কষানোর পর তেলে ভাজা মাছগুলো এখন একটু মশলার মধ্যে কষিয়ে নিতেছে। মশলার মধ্যে কষিয়ে নিলে তখন মশলাগুলো মাছের ভিতরে ঢুকে। যদি এমনি তেলে ভাজি তরকারি নামানোর আগে যদি মাছ দিয়ে দেয়, তাহলে মাছগুলোর ভিতরে মশলা দেখেন খাইতে তেমন স্বাদ লাগে না। আমি সবসময় এরকম করি, মশলার মধ্যে কতক্ষণ কষিয়ে নিই, তারপরে মাছগুলো আবার আলগে উড়ে যাই, আবার সবজি দিয়ে দিই। আমরা এইভাবেই করি। দেখো একটু কিছুক্ষণ কষিয়ে নিই, মাছগুলো কষিয়ে নেওয়ার পরে লতি দিয়ে দিই। দেখেন বাংলাদেশের মতন নারকেল দিয়ে দিয়েছি। এখন লতি রান্না করতেছি নারকেল দিয়ে। কিছুক্ষণ লতি কষিয়ে নিয়েছি, মাছ কষাইয়ে নিয়ে এখন নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা তো সেদ্ধ হইতে লতিটা এমনি নরম। দেখেন আজকাল আমার কচুর লতি রান্না নারকেল দিয়ে। দেখেন আজকে আমার কচুর লতি রান্না রুই মাছ দিয়ে, সাথে আস্তা 5-7 রসুন দিয়ে দিয়েছি। ওই রসুনটা খাইতে মজা লাগে। দেখেন দেখেন আমাদের পয়জন করা কচুর লতি দেখছেন। এখন দেখেন $1 এই লতির দাম $1 দেখেন। $60 এই লতির দাম, $60। এখন $60 লতির দাম এই বাংলাদেশি হিসাব করলে 500 টাকা। $1 120 টাকা করিলে 500 টাকার লতি। দেখেন কতটুকু লতি রান্না করলে এক পাইবে বাংলাদেশি লতি হিসাব করলে ওজন দিই। এই হচ্ছে আজকে আমার কচুর লতির রান্নার রেসিপি। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানুন প্লিজ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই একটু ইউটিউব চ্যানেলটাতে ঘুরে আসবে। আপনাদেরকে আমার আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।